হচ্ছেন তাদের ব্যাপারে আমার কিছু কথা আছে, যে কথাগুলো আপনাদের একটু জানা দরকার। এগুলো সামাজিকভাবে নানাভাবে আপনারা প্রতারণার শিকার হন, নানাভাবে আপনারা ক্ষতিগ্রস্ত হন। সেই বিষয়গুলো আপনাদের যদি আগে থেকে একটু জানা থাকে তাহলে আপনারা নিজেরা এখন থেকে প্রস্তুতি নিতে পারেন। জমি জায়গা সংক্রান্ত বিষয়ে যারা জমিতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাদের নিজস্ব জমির কাগজপত্র, বিশেষ করে যারা ক্রয় সূত্রে মালিক, তাদের জমির দলিল, মিউটেশন এবং হাল সংলাগার খাতা আপনাদের আপ টু ডেট থাকতে হবে। এই বিষয়গুলো আপনারা ঠিক রাখবেন। দ্বিতীয়ত হচ্ছে আর একটা সমস্যার সৃষ্টি হয়, সেটা হচ্ছে নামের বিষয়ে সমস্যার সৃষ্টি হয়। আপনি এলাকায় এক নামে পরিচিত, আপনার রেকর্ডীয় কাগজে এক নাম আপনার দেওয়া আছে, আপনার জাতীয় পরিচয়পত্রে আর এক নাম দেওয়া আছে। এই জায়গাগুলোতে আপনারা হয়রানির শিকার হতে পারেন। সুতরাং এই জায়গাগুলোতে যাতে আপনারা হয়রানির শিকার না হন সেজন্য আপনাদের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছ থেকে আপনাদেরকে সার্টিফিকেট দিতে হবে, প্রত্যয়পত্র দিতে হবে যে আপনি অমুক নাম অমুক নাম অমুক নাম, এই একই ব্যক্তি, এই সার্টিফিকেটটা আপনাদেরকে নিতে হবে। এটা যখন আপনাদের দরকার হবে আপনাদের চেয়ারম্যানকে আমরা বলে দিয়েছি এবং তাদেরকে এক প্রয়োজনে আমরা আরও বলব, আপনারা সেই জায়গাগুলোতে এই সহযোগিতাগুলো নিতে পারেন। যারা জমির মিউটেশন এখনো করেন না বা করতে পারেন না তারা দয়া করে এখনই মিউটেশনের ব্যবস্থা নেবেন এবং আমাদের এখানে ল্যান্ড অফিস যেগুলো আছে তাদেরকে আমরা অলরেডি সেগুলো আমাদের বলে দিয়ে আছে। আপনাদের এই জমির বিষয়ে কাজগুলো তারা দুইবার পরিশ্রম করে সেগুলো করছে। সুতরাং আপনারা সেখানে গেলে অগ্রাধিকার ভিত্তিতে সেগুলো সমাধান করা হবে। দ্বিতীয়ত হচ্ছে আর একটা বিষয়ের সমস্যা যেটা সৃষ্টি হয় সেটি হচ্ছে জমি আপনাদের শরিকানা ভিত্তিক যে জমি, দীর্ঘদিন ধরে আপনারা জমিগুলো ভোগ দখল করে আসছেন, কিন্তু পৈতৃক সম্পত্তি এগুলো আপনাদের ভাগ বাটোয়ারা করা নেই। আপনারা সেগুলো পারিবারিক একটা মীমাংসার মধ্য দিয়ে আপনারা অমুক জায়গায় অমুকে দখল করেন, অমুকে খান, এই অবস্থায় আছে। কিন্তু যখনই এই ধরনের প্রকল্পগুলো নেওয়া হয় এবং বড় ধরনের স্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট হয়ে পড়ে, সেই সময়ে অন্যান্য শরিকেরাও এসে সাড়া দিতে শুরু করে যে আমার জমি এখানে আছে এবং আমিও এখানকার ভাগ পাবো। এই জায়গাগুলোতে আমি বিশেষ করে জনপ্রতিনিধি আপনারা যারা আছেন তারা দয়া করে তাদেরকে সহযোগিতা করবেন, পারিবারিকভাবে সামাজিকভাবে এই ধরনের সমস্যাগুলোর মীমাংসা করে দেবেন। যদি এমনটি না হয় তাহলে যেটি হবে সেটা হচ্ছে ডিসি অফিসে অথবা ল্যান্ড অফিসে অথবা আমাদের কাছে আপনাদের শরিকানার কাছ থেকে, শরিকদের কাছ থেকে নানা ধরনের আপত্তি এবং প্রতিবাদ দিতে আমাদের কাছে আসতে থাকে। এ ধরনের অবস্থার সৃষ্টি হলে আপনাদের টাকা পয়সা পাওয়াতে সমস্যা হবে এবং দীর্ঘদিন আপনাদের টাকা পয়সা আটকে থাকবে। টাকা আপনাদের ডিসি অফিসে থাকবে কিন্তু আপনারা নিতে পারবেন না। সুতরাং এই জায়গাগুলোতে আপনারা একটু সচেতন হবে এবং জনপ্রতিনিধি যারা আছেন তারা একটু দয়া করে এই ব্যাপারে একটু সহযোগিতা করবেন। আমি আরেকটা বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটি হচ্ছে কাট অফ ডেট। একটি শব্দ আছে যেটা আমাদের রোডস অ্যান্ড হাইওয়ের পক্ষ থেকে আমরা গত 22 মার্চ 2022 এটা ডিক্লার করা আছে। আমরা বিভিন্ন জায়গায় রুটিন করে এটা টানানো আছে, আপনারা হয়তো অনেকেই এটা অবগত আছেন। এই ক্ষেত্রে যেতে হয় সেটি হচ্ছে যে প্রজেক্টের কথা শুনে, প্রকল্পের কথা শুনে অনেকেই নতুন করে স্থাপনা তৈরি শুরু করে। এই জায়গাগুলোতে আপনারা যদি 22 তারিখের পরে, 22 মার্চ 2022-এর পরে আর কেউ কোনো স্থাপনা তৈরি করেন তাহলে আপনারা কোনো ধরনের ক্ষতিপূরণ পাবেন না। সুতরাং আপনারা এই জায়গায় যাতে ক্ষতিগ্রস্ত না হন সেই বিষয়টা আপনাদেরকে অবগত করা আমাদের নৈতিক দায়িত্ব। অন্যদিকে আপনারা যারা ডিসি অফিস থেকে চেক নিতে যাবেন, বর্তমান সরকারের নিয়ম অনুসারে প্রত্যেকেরই 3 নম্বর থাকতে হবে। আপনাদের জমির কাগজপত্রের সঙ্গে সঙ্গে আপনাদের 3 নম্বরও জমা দিতে হবে। এই ক্ষেত্রে যাদের 3 নম্বর নেই
তারা সহজে ই-টিন করতে পারবে। ই-টিন যে সমস্ত কমার্শিয়াল কম্পিউটারে যারা কাজ করে তাদের কাছে যদি আপনাদের জাতীয় পরিচয়পত্র সঙ্গে করে নিয়ে যান তাহলে সেখানে সহজে আপনারা ই-টিন করতে পারবেন। এই জায়গাটা আপনারা সবাই মনে রাখবেন এবং সবাই এটার জন্য প্রস্তুতি নিয়ে রাখবেন। অন্যদিকে ব্যবসায়িক ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই, যাদের ব্যবসা প্রতিষ্ঠান আছে তারা ব্যবসায় প্রতিষ্ঠানটাকে অনেকে আছে নিজস্ব জমি করে, তাদের তো জমির কাগজপত্র সহ ব্যবসায়িক কাগজপত্র ঠিক থাকতে হবে। আপনি যদি ব্যবসা করেন ব্যবসায়িক কাগজপত্র বলতে আমি বলবো ট্রেড লাইসেন্স। আপনার ট্রেড লাইসেন্স যদি থেকে থাকে তাহলে আপনি ক্ষতিপূরণ পাবেন। যদি ট্রেড লাইসেন্স না থাকে তাহলে আপনি সমস্যার সম্মুখীন হবেন। সুতরাং আপনাদের যাদের ট্রেড লাইসেন্স দয়া করে নেবেন, আর যাদের ট্রেড লাইসেন্স নাই তারা দয়া করে আপনাদের ট্রেড লাইসেন্স দেওয়ার যে অথরিটি, সেটা যদি ইউনিয়ন কাউন্সিল হয়, সেটা যদি পৌরসভা হয়, যেখান থেকে আপনাদের দেওয়ার কথা সেখান থেকে আপনারা সেটা নিয়ে নেবেন। অন্যদিকে আরেকটি বিষয় সেটি হচ্ছে যে আপনাদের যারা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে ইতিমধ্যে আমাদের সার্ভে টিম আপনাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেছে। আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারীদের সংখ্যা অলরেডি আমাদের নির্ধারণ করা আছে। আপনাদের যাদের কর্মচারী নিয়োগ করেছেন অথবা কর্মচারী পরিচালনা করেন, আপনাদের কর্মচারীদের যে পরিচালনা করেন সেটা বৈধ কাগজপত্র থাকতে হবে। বৈধ কাগজপত্র বলতে আমি কর্মচারীদের বেতন যে আপনি দেন, পয়সা যদি দেন, সেইটার জন্য আপনাদের একটা রেজিস্ট্রারে বলেন অথবা মাস্টার রোল বলেন, যেভাবেই হোক না কেন আপনি পয়সাটি দেন এবং তাদের সিগনেচার না হয় সেটা দেন। সেই ধরনের ব্যবস্থাটা আপনাদের থাকতে হবে যাতে করে এটা দিয়ে আপনার কর্মচারীকে আপনি প্রমাণ করতে পারেন। যদি কেউ এ পর্যন্ত এই ধরনের করে না থাকে তাহলে এখন থেকে সেটা শুরু করে দেবেন। আর সেটা হচ্ছে যে বিল্ডিং এর বিষয়ে কথা এসেছে। বিল্ডিং এর বিষয়ে যে সমস্ত বিল্ডিং অধিগ্রহণ করা হয়েছে, বিল্ডিং এর একটা পার্ট অধিগ্রহণের আওতায় এসেছে এবং আর একটি অংশ অধিগ্রহণের আওতায় আসে না। এই ক্ষেত্রে আমাদের ডিসি অফিস থেকে একটা টিম যখন আসবে সেই সময় তারা সেখানে থাকবেন, আপনারাও থাকবেন এবং ডিসি মহোদয়ের সঙ্গে পিডব্লিউডি এর প্রতিনিধিও থাকবেন। সুতরাং আপনাদের বিল্ডিং যে ধরনের আংশিক যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে আপনারা আজকে যেটা বললেন যে সম্পূর্ণ বিল্ডিং এর অধিগ্রহণ যাতে হয় সেই বিষয়টা এটা দেখা হবে। যদি বিল্ডিং এ এমন হয় যে এমন অংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে বিল্ডিং ব্যবহার অনুপযোগী, তাহলে এই জায়গাগুলোতে সরকারের নিয়ম অনুসারে আপনাদের অধিগ্রহণের আওতায় আসতে পারে, কিন্তু আপনাদেরকে সেই সময় উপস্থিত থাকতে হবে। আপনাদের এই বিষয়গুলো সচেতন করা আগে থেকে আমাদের একটা দরকার, যাতে করে আপনারা প্রস্তুতি নিতে পারেন এবং আপনাদের ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে আপনারা ডিসি অফিস থেকে অথবা রোড অ্যান্ড হাইওয়ে থেকে আপনাদের পয়সা তুলে পাওয়ার ক্ষেত্রে যাতে কোনো সমস্যার কিছু না হয় এই জন্য এগুলো আপনাদেরকে অবহিত করব। দয়া করে আপনারা এই বিষয়ে সচেতন থাকবেন এবং যাদের প্রস্তুতি নেই তারা প্রস্তুতি নেবেন। জমি জায়গা যাদের খাজনা এখনো আপ টু ডেট করা নেই তারা দয়া করে খাজনা দিয়ে হাল সমান করে দেবেন। তো সবাইকে